বলছে যে সবাই জামাই ষষ্ঠী খেতে গিয়েছে, আমাদের তো আর ষষ্ঠী খাওয়া হলো না। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আমি দৌড়াতে যাব না, আমি যাব এক জায়গায়। আর সেটা দেখতে হলে তোমাদের সঙ্গে থাকতে হবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাঝদিয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে আমাকে সোজা যেতে হবে মাঝদিয়া রেল স্টেশনে। মাঝদিয়া রেল স্টেশন আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, তাই খুব অল্প টাইমের মধ্যেই চলে আসলাম এখানে। আর আজকে হচ্ছে টিকিট কাটবো না, টিকিট না কেটেই ট্রেনে ভ্রমণ করব। তো বলতে বলতেই আমাদের ট্রেন চলে এসেছে মাঝদিয়া স্টেশনে। আর এখন বাজে সকাল 7টা 19। আর এই ট্রেন ধরেই আমি সোজা যাব শিয়ালদাহা। দীর্ঘ অনেকটা সময় পার করার পরেই ফাইনালি হচ্ছে আমাদের ট্রেন শিয়ালদাহা স্টেশনের দিকে ঢুকছে। আর একদম আমাদের পাশের লাইনেই আর একটা ট্রেন আসছে, এটা হচ্ছে বানারস থেকে শিয়ালদা আসছে এই ট্রেনটা। বেনারস জায়গাটা খুব সুন্দর জায়গা আর ঘোরার জন্য একদম পারফেক্ট। তবে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাই হচ্ছে পারফেক্ট ঘোরার জন্য। আর দেখি কোনো এক সময় অবশ্যই সময় সুযোগ হলে পারে বেনারস ঘুরে আসব। আর বলতে বলতেই আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকে গেল। তো বন্ধুরা, দীর্ঘ অনেকটা সময় ট্রেনে জার্নি করার পরে অবশেষে শিয়ালদা স্টেশনে নেমে গেলাম। আর এখান থেকেই সোজা আমাকে যেতে হবে মেট্রো রেলওয়ে স্টেশনের দিকে। আর হ্যাঁ, বলে রাখি আমি বিনা টিকিটে ভ্রমণ করিনি, কারণ আমার এখানে ট্রাভেলিং পাস ছিল। আর এই জন্যই হচ্ছে আমি টিকিট কাটিনি। তোমরাও টিকিট কেটে অথবা তোমাদের যদি ট্রাভেলিং পাস থাকে সেটা নিয়েই ভ্রমণ করো। তো বন্ধুরা, অবশেষে মেট্রো স্টেশনের যে টিকিট কাউন্টার সেখানে পৌঁছে দেখলাম যে একটা লম্বা বড় লাইন। আর সেই লাইনে দাঁড়িয়ে যদি আমাকে টিকিট কাটতে হয় তাহলে আমি এই মেট্রো ট্রেনটা মিস করতাম, আমাকে পরবর্তী মেট্রো ট্রেন ধরে আমাকে যেতে হতো। তাই লাইনে না দাঁড়িয়ে সোজাই অনলাইন থেকেই টিকিট কেটে নিলাম। তোমরাও এইভাবে কলকাতায় এসে যদি ভ্রমণ করো তাহলে অনলাইনে মেট্রো টিকিট কেটে নিতে পারো, যেটা হচ্ছে আমার কলকাতা অ্যাপ। আর সেই অ্যাপ থেকেই হচ্ছে আমি টিকিট কেটে নিলাম। আর এইখানে তোমাদের টিকিটের প্রাইসটা এমনি যে কাউন্টারে যা প্রাইস তার থেকে কম পড়বে। আজকে আমার গন্তব্যস্থান হচ্ছে সেক্টর 5, তাই একদম সেক্টর 5-এর মেট্রোতে উঠে পড়লাম। আর হচ্ছে এখন শিয়ালদা থেকে সোজা হাওড়াতেও মেট্রো করে যাওয়া যায়। তাই তোমরা যারা হাওড়া যেতে চাও, যদি মেট্রোতে করে যেতে চাও তাহলে এখান থেকেই যেতে পারবা। আর যদি সেক্টর 5-এ যেতে চাও সেখান থেকে বরাবরই তো মেট্রো চলে। তো বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে শিয়ালদা থেকে সেক্টর 5-এ চলে আসলাম। আর হ্যাঁ, এখানে হচ্ছে শিয়ালদা থেকে সেক্টর 5-এর যেটা মেট্রো ভাড়া সেটা হচ্ছে যদি টিকিট কাউন্টার থেকে কাটো তাহলে 20 টাকা নেবে। আর যদি অনলাইন থেকে কাটো আমার কলকাতা অ্যাপ থেকে তাহলে 19 টাকা নেবে। তবে বন্ধুরা, আজ মনে হচ্ছে গরমটা একটু বেশিই পড়েছে। নাকি গ্রাম থেকে আজ শহরে আসলাম এর জন্যই কি বেশি গরম। আর প্রচণ্ড গরমে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই আর দেখলাম যে প্রচুর লোকের ভিড়, কারণ এখানে এর আগের শিফটের ক্যান্ডিডেটগুলো সব বেরোলো এক্সাম দিয়ে, এই জন্যই প্রচণ্ড ভিড় হয়েছে। আর কলকাতার রাস্তা মানেই তো বরাবরই ভিড় থাকে। আর এই গরমের মধ্যে এই ভাইটি হচ্ছে টিসিএস গীতবিতানের সামনে হচ্ছে আখের রস বিক্রি করছে। আর এই গরমে আখের রস খুবই উপকারী আমাদের প্রত্যেকের জন্য। এই জন্য এই ভাইয়ের কাছ থেকে 1 গ্লাস আখের রস নিয়ে নিলাম। তবে বন্ধুরা, আমাদের গ্রামের দিকে এই আখের রস এক এক গ্লাস 15 টাকা থেকে 20 টাকা, কিন্তু এখানে হচ্ছে গ্লাসটা নিল 30 টাকা। কলকাতা এসেছে এই জন্য আখের রসের দামটা বেড়ে গিয়েছে। তবে অন্য কিছু খাবার খুঁজছিলাম কিন্তু কোনো কিছুই পেলাম না। পরোটা কচুরি পাওয়া যাচ্ছিল, কিন্তু তবে সেই সবগুলো খেতে ইচ্ছা করলো না এই গরমের মধ্যে। তো অবশেষে চলে আসলাম গেটের সামনে, আর এখনই ভেতরে এন্ট্রি শুরু হয়ে গেছে। তো আজকের দিনে আমার সব বন্ধুরা গিয়েছে ষষ্ঠী খেতে, আর আমি পরীক্ষা দিয়ে টিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে মনে করেছিলাম যে আবার মেট্রো ধরে শিয়ালদা গিয়ে তারপরেই ট্রেন ধরবো, কিন্তু দেখলাম যে এখান থেকে আবার যদি মেট্রো ধরতে যাই তাহলে আমি তিনটের সময় যে ট্রেনটা আছে সেটা মিস করব। ওই জন্য ওখান থেকে সোজা অটো ধরে ডাইরেক্ট চলে আসলাম বিধাননগর স্টেশনে। আর এখান থেকেই হচ্ছে রানাঘাট লোকাল আছে একটা, সেটা ধরেই সোজা রানাঘাটে চলে যাব। তবে বন্ধুরা, কলকাতার বেশিরভাগ রেলওয়ে স্টেশন খুবই ব্যস্ততম। যেরকম শিয়ালদা খুব ব্যস্ততম রেলওয়ে স্টেশন, সেরকম শিয়ালদার আশেপাশে বিধাননগর বলো আর দমদম বলো, প্রত্যেকটাই ব্যস্ততম রেল স্টেশন। আর এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আর এই জন্য ট্রেনের মধ্যে উঠতে গেলে মারামারি করেই তবেই উঠতে হয় ট্রেনের মধ্যে। তবে বন্ধুরা, সকাল থেকেই সেরকম কিছু ভারী খাবার খাওয়া হয়নি, আর প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। ওই জন্য রানাঘাটে এসেই খাবারের দোকান খুঁজছিলাম যে কি খাওয়া যায়। আর এখানেও দেখি প্রায় প্রত্যেকটা দোকানেই গরম গরম কচুরি ভাজছে। তবে এই গরমে আমি কচুরি খাবো না এখন। আর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা দোকান খুঁজে পেলাম যে এখানে ছোলা মাখা বিক্রি হচ্ছে। তাই এখানে ছোলা মাখা খেতে চলে আসলাম। আর এই কাকুকে বললাম যে আমাকে সিদ্ধ ছোলা নয়, কাঁচা ছোলা দেবেন। আসলে সিদ্ধ ছোলার থেকে আমার কাঁচা ছোলাটাই বরাবরই বেশি পছন্দ, এই জন্য কাঁচা ছোলাটাই নিয়ে নিলাম। আর এই দোকানের হচ্ছে ছোলা মাখাটা সত্যিই খুব সুস্বাদু লেগেছিল। তো বন্ধুরা, তাড়াতাড়ি ছোলা মাখাটা কমপ্লিট করেই আমি ট্রেনে উঠে পড়লাম আমাদের গেদে লোকালে। আর ট্রেনে উঠে প্রায় চলে এসেছি আমি আমার গন্তব্যের রেলওয়ে স্টেশনের কাছাকাছি, আর মাত্র একটা রেলওয়ে স্টেশন।
আর এরপরেই চলে আসবে হচ্ছে মাছদিয়া। আর মাছদিয়া আসার আগেই আমি বাড়িতে ফোন করে দিয়েছিলাম, আর ভাই চলে এসেছে গাড়ি করে আমাকে নেওয়ার জন্য। আর এরপরেই হচ্ছে বাড়ির দিকে যখন যাব তখনই ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে বিরিয়ানি খাবি কিনা, কিন্তু ও বলল যে না, এখন বিরিয়ানি খাবে না। আর ওই জন্য আমি আর গেলাম না। আর এইখানে দেখো, আমাদের এখানে গ্রামে যাওয়ার আগেই অনুষ্ঠান হচ্ছে, এখানে অষ্টম প্রহর হচ্ছে। তবে বন্ধুরা, এখানে এখন আর দাঁড়াবো না, কারণ সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি। ওই জন্য এখন সোজা বাড়িতে যাব, কারণ দেখেছো তোমরা, সেরকম খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি, কারণ প্রচণ্ডই খিদে পেয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বাড়ি পৌঁছালাম, আর হচ্ছে শরীরটা প্রচণ্ডই ক্লান্ত। যাই আগে স্নান করে আসি, ফ্রেশ হই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, রান্নাঘরে খাবার খেতে এসে দেখি আজকে রয়েছে হচ্ছে ডিমের তরকারি আর সাদা ভাত। সত্যি মানে কি বলবো, মানে এটা পেয়ে আজকে আমি খুব খুশি। দিনের মধ্যে ভাত খুঁজেছিলাম কিন্তু সেরকম পাইনি, আর যা পেয়েছিলাম সবই তো ওই ভাজা পোড়া এইগুলো, ওই জন্য ওইগুলো ভালো লাগেনি। তো চলো বেশি লেট করব না, কারণ খিদে লেগে গেছে প্রচণ্ডই আমার। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, তারপরেই কথা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হঠাৎ করেই আবার বাজারে চলে গেলাম ভাস্করের সাথে। তো বন্ধুরা, আজকে পুরোই ক্লান্ত ছিলাম, কিন্তু ভাস্কর ডেকে নিয়ে আসলো, আর ব্যবস্থা হচ্ছে এই। বলছে যে সবাই জামাই ষষ্ঠী খেতে গিয়েছে, আমাদের তো আর ষষ্ঠী খাওয়া হলো না, ওই জন্য আমাদের জন্য এই। নাও নাও, তোলো তোলো। কাকা মিষ্টি দই ছাড়া খাবে না, বাজার ঘুরে তারপরে মিষ্টি দই নিয়ে আসলাম। আর দোকানে মিষ্টি দই নেই, জামাইরা সব লুটে পুটে নিয়ে চলে গেছে। আর হঠাৎ করে এই প্ল্যানিং হচ্ছে ভাস্করের। তবে আজকে দিনের মধ্যে পুরোই ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য আমি টক দই নিলাম। জার্নি করে একদম পুরো ক্লান্ত, আর তারপরে হচ্ছে গরম গরম মিষ্টি, একেবারে খেতে একদম সুস্বাদু হবে গরম গরম মিষ্টি। তো চলো, রসটা দেখো, রসটা পুরো জল জল করছে। দারুণ লাগতেছে টক দই। মিষ্টি দই অবশ্য ভালো, ভালো ভালো তো। কাকা আবার চিনি খায় না, আবার মিষ্টি বসাচ্ছে। মিষ্টি খাই না, তাদের সে খেতে চাচ্ছে। ইচ্ছা তো করবেই, আজকে দিনটাও তো সেরকম। দিনের সাথে কি সম্পর্ক? এই মিষ্টিটা তো তুমি কালকেও খাতে পারতে। কালকে খাওয়ালে কালকে। তো বন্ধুরা, আজকের দিনটা যেরকমই হোক, খাওয়া দাওয়া হলে আমাদের মিস নেই, খাওয়া দাওয়ায় আমরা আছি। যখন মনে করবে তখন খেতে লাগে। তো বন্ধুরা, আজকে অনেক জার্নি করে ফেললাম, আর এখন প্রচণ্ডই ঘুম পাচ্ছে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো বাই বাই, টাটা।